আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এই মহামারীর সময় আমরা সবাই ভালো আছি, এর জন্য মহান আল্লাহর দরবারে আমাদেরকে অবশ্যই শুকরিয়া আদায় করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পূর্ববর্তী ক্লাসে আমি তোমাদের নকদান বই, 2 ঘরা নকদান বই এবং 2 ঘরা নকদান বইয়ের প্রস্তুত প্রণালী বলেছিলাম। আশা করি তোমাদের মনে আছে। আজকে আমি তোমাদেরকে 2 ঘরা নকদান বই প্রস্তুত করে দেখাবো। তারপরে একটু বলে রাখি, 2 ঘরা নকদান বইয়ের প্রস্তুত প্রণালী হচ্ছে লেনদেন দ্বারা ব্যাংকে জমাকৃত অর্থের পরিমাণ বৃদ্ধি পেলে ডেবিট দিকে ব্যাংকের ঘরে যাবে এবং হ্রাস পেলে ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে যাবে। আমরা যখন 1 ঘরা নকদান বই প্রস্তুত করেছিলাম তখন দেখেছিলাম কি, যাবতীয় প্রাপ্তি সমূহ ডেবিট দিকে যাবে এবং প্রদান সমূহ ক্রেডিট দিকে যাবে। আমাদের নকদান বইয়ে কিন্তু এক ঘরা নকদান বইয়ে ব্যাংক সংক্রান্ত লেনদেন ছিল না। আমরা এখন যেহেতু 2 ঘরা নকদান বই করতে যাচ্ছি, এখানে 2টা শুধু ডেবিট দিকে একটা আর ক্রেডিট দিকে একটা ব্যাংক কলাম থাকবে। এখন ওইখানে কোন হিসাবগুলো যাবে আমাদেরকে বিবেচনা করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার বলি, লেনদেন দ্বারা ব্যাংকে জমাকৃত অর্থের পরিমাণ বৃদ্ধি পেলে যাবে ডেবিট দিকে ব্যাংকের ঘরে এবং হ্রাস পেলে যাবে ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন 2 ঘরা নকদান বই প্রস্তুত করব। তোমরা বোর্ডের দিকে খেয়াল করো। আমরা যখন 1 ঘরা নকদান বই প্রস্তুত করেছিলাম তখন কিন্তু আমাদের ঘরের সংখ্যা ছিল ডেবিট দিকে 5টি এবং ক্রেডিট দিকে 5টি। আমাদের এবার একটি করে কলাম বৃদ্ধি পাবে। ক্রেডিট দিকে একটা ব্যাংকের ঘর এবং ডেবিট দিকে একটা ব্যাংকের ঘর এবং ক্রেডিট দিকে একটা ব্যাংকের ঘর। তাহলে দেখি প্রথমে কি, তারিখ, প্রাপ্তি, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা এবং ব্যাংক টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডেবিট দিকে হবে 6টা ঘর এবং ক্রেডিট দিকে সেমভাবে 6টা ঘর হবে। তারিখ, এটা হবে প্রদান, ভাউচার নং, নগদ টাকা, ব্যাংক টাকা। এটা ক্রেডিট দিক, এটা ক্রেডিট সাইড, আর এটা হবে ডেবিট সাইড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমি তোমাদেরকে একটা 2 ঘরা নকদান বইয়ের বিভিন্ন লেনদেন সমূহ লিখে নিয়ে আসছি। দেখো, রহমান অ্যান্ড সন্স, রহমান and
সন্স কি এটা 2 ঘোড়া নগদান বই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো 2020 সালের জুন মাস, এটা 2020 সালের জুন 1 তারিখে আছে নগদ উদ্বৃত্ত 7,000 টাকা এবং ব্যাংক জমার ডেবিট উদ্বৃত্ত 3,000 টাকা। তাহলে কি যাবে? ব্যালেন্স বিডি বলে ব্যালেন্স বিডি কি আছে? নগদ উদ্বৃত্ত 7,000 টাকা এবং ব্যাংক জমার ডেবিট উদ্বৃত্ত 3,000 টাকা। 2 তারিখে দেখো পণ্য ক্রয় বাবদ চেক প্রদান, তাই তো? ক্রয় হিসাব চেক প্রদান 2,000 টাকা দিলাম ব্যাংকের ঘরে। দেনাদার হতে চেক প্রাপ্তি 4 তারিখ, দেনাদার হতে দেনাদার ক্রেডিট যাবে ডেবিট দিকে, চেক প্রাপ্তি 6,000 টাকা। অফিসের জন্য আইপিএস ক্রয়, অফিস সরঞ্জাম হিসাব দাও। অফিস সরঞ্জাম হিসাব আইপিএস ক্রয়, অফিস সরঞ্জাম হিসাব নগদের ঘরে। আসবাবপত্র বিক্রয় জুনের 8 তারিখ, বিক্রয় হিসাব 9,000 টাকা। সুমনের নিকট হতে বিক্রয় বাবদ চেক প্রাপ্তি জুন 12, বিক্রয় বাবদ বিক্রয় হিসাব  চেক প্রাপ্তি 7,000 টাকা। 7,000 টাকা। ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে যাবে জুন 15, উত্তোলন হিসাব ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে 2,000 টাকা। ব্যাংক হতে উত্তোলন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পূর্ববর্তী ক্লাসে কন্ট্রা দাখিলা দেখাইছিলাম, বলেছিলাম কি কন্ট্রা দাখিলা বলতে তোমরা কি বোঝো? যেসব লেনদেন দ্বারা নগদ এবং ব্যাংক উভয় লেনদেনই প্রভাবিত হয়, নগদ এবং ব্যাংক উভয় হিসাবই প্রভাবিত হয়, ওই সকল নগদ এবং ব্যাংক দুটোই প্রভাবিত হয়, ওই সকল লেনদেনকে কন্ট্রা দাখিলা বলা হয়। এটার নিয়মটা কি? এটা নগদও প্রভাবিত করবে এবং ব্যাংকেও প্রভাবিত করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করো, ব্যাংক হতে উত্তোলন এটা কন্ট্রান্টি মানে দুইটা হিসাবই প্রভাবিত হবে। জুনের 20 তারিখ দেখো, জুনের 20 ব্যাংক হতে উত্তোলন নগদান হিসাব ডেবিট যাবে ক্রেডিটে। নগদান হিসাব পাশে সি বা ক দিতে পারো। টাকাটা যাবে কোথায়? নগদান হিসাব টাকা যাবে বিপরীতে ব্যাংকের ঘরে 5,000 টাকা। দুটো হিসাবই প্রভাবিত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 20 তারিখের হিসাবটা ব্যাংক হতে উত্তোলন
নগদান হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। ক্রেডিট যাবে ডেবিটে, ডেবিট যাবে ক্রেডিটে। ব্যাংক হিসাব টাকা যাবে বিপরীতে। ব্যাংক হিসাব আছে, টাকা যাবে ওই পরিমাণ টাকায় 5,000 টাকা নগদের ঘরে। তারপরে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের লেনদেন হচ্ছে রাজীবের নিকট হতে নগদ প্রাপ্তি। রাজীবের নিকট হতে নগদ প্রাপ্তি জুনের 23 রাজীব হিসাব নগদ প্রাপ্তি 3,000 টাকা নগদের ঘরে দাও। হৃদয়কে নগদে পরিশোধ 25 তারিখ হৃদয় হিসাব নগদে পরিশোধ 3,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো ব্যাংক সুদ মঞ্জুর করলে কোন দিকে যাবে? ডেবিট দিকে, ব্যাংকের ঘরে। ব্যাংক সুদ হিসাব ডেবিট দিকে, ব্যাংকের ঘরে যাবে 300 টাকা। 30 তারিখে আছে ব্যাংক চার্জ। 30 তারিখে ব্যাংক চার্জ হিসাব যাবে ক্রেডিট দিকে, ব্যাংকের ঘরে 200 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার আমি তোমাদেরকে দেখাই প্রারম্ভিক তারিখে, মানে 1 তারিখে কি আছে? জুন মাসের 1 তারিখে নগদ উদ্বৃত্ত 7,000 টাকা এবং ব্যাংক জমা উদ্বৃত্ত কত? 3,000 টাকা। পণ্য ক্রয় বাবদ চেক প্রদান, ক্রয় হিসাব চেক প্রদান ক্রেডিট দিকে, ব্যাংকের ঘরে। দেনাদার হতে চেক প্রাপ্তি, দেনাদার হিসাব চেক প্রাপ্তি ক্রেডিট দিকে, ব্যাংকের ঘরে। অফিসের জন্য আইপিএস ক্রয়, দেখো অফিস সরঞ্জাম হিসাব নগদের ঘরে। পুরাতন আসবাবপত্র বিক্রয় হিসাব, দেখো বিক্রয় হিসাব গেছে সুমনের নিকট হতে বিক্রয় বাবদ চেক প্রাপ্তি বিক্রয়। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, আমরা দিছি। দেখো 20 তারিখে ব্যাংক হতে উত্তোলন, এবং আমরা জানি ব্যাংক থেকে উত্তোলন এবং ব্যাংকে জমাদান দুইটাই হবে। কন্ট্রেন্টটি এখানে দুইটা হিসাবকে প্রভাবিত করবে, যেহেতু এখানে নগদ এবং ব্যাংক দুইটা হিসাবই সম্পত্তিবাচক হিসাব, এই জন্য দুটো হিসাবকে প্রভাবিত করবে। একটা হবে ডেবিট, অপরটি হবে ক্রেডিট। আর কন্ট্রেন্টটি মানে বিপরীত দাখিলা। নগদ হলে ব্যাংকের ঘরে টাকা যাবে, এদিকে ব্যাংক হলে নগদের ঘরে টাকা যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই বুঝেছো। বাড়িতে একটা অঙ্ক করে দেখবা। পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে 3 ঘর নগদান বই নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।